আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবাই ভালো থাকলেই ভালো। দেখেন আজকে আপনার দাদা বাজারে আমার মেয়েকে স্কুলে রাখতে গিয়ে বাজারে গিয়ে ছুঁই মাছ নিয়ে এসছে। কত বড় দেখেন ছুঁই মাছটা। ভাবলাম যে কাটার সময় দেখাবো, কিন্তু ভিডিওটা করা হয়নি। আমি ছুঁই মাছটা বেগুন দিয়ে রান্না করব। অনেক সিম্পল রান্না, কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। তার জন্য আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরের কথাটা আগে ভিডিওতে বলছিলাম যে কালো জিরেটা মরণ ছড়া সব অসুখের ওষুধ। এটা আমি নিজে পেয়েছি বলে আপনাদেরকে বলছি। আমার অনেক দিন বেবি হয়নি, আমি অনেক দেখিয়েছি, অনেক জায়গায় গেছি, অনেক দেখিয়েছি, কোনো জায়গায় কোনো কিছু হয়নি। লাস্টে আমি হার মেনে গিয়ে আমি একবারেই সব কিছু ওষুধ সব ছেড়ে দিয়েছিলাম। ছেড়ে দেওয়ার পর আমার ওজনও অনেক বেশি হয়ে গেছিলো বলে আমি একটা ফিটনেস সেন্টার জয়েন করেছিলাম। এখনও জয়েন আছি। ওখানে গিয়ে আমার ওজনটা চেক করে আমার ওজন কমানোর ওখানেই করলাম। 3 মাসের মধ্যে আমি 15 কিলো ওজন কমিয়েছিলাম। আমার 75 কিলো ওজন ছিল, 60 কিলোতে এসেছিলাম। আর আমাকে একটা দাদা ভাই ওই কালো জিরের কথা বলে যে কালো জিরে আর ওই মধু, এটা প্রত্যেক দিন সকালে তুমি খাবে। দিয়ে আমি ওই ফিটনেস সেন্টার জয়েন করেছিলাম। আর তারপরে দেখি যে আমি ওই খুশির খবরটা শুনতে পাই। হ্যাঁ, এগুলো সব আল্লাহরই ইচ্ছা, বলে না যে যখন সব কিছু রাস্তা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ তাআলার দরজা খুলে যায়, বা আল্লাহ যখন চায় যে কোনো জিনিস দেব তখন ধান দুবড়ি ঘাস দুবড়ি বলে না কি বলে, এটা ওতেই হয়। তো সেরকম আমার সঙ্গেও হয়েছে। যখন আল্লাহর ইচ্ছা চেয়েছে আল্লাহ যে হ্যাঁ দিব বলে হয়তো আমাকে ওই রাস্তাটা দেখিয়েছিল আল্লাহ তাআলা। মেন তো হচ্ছেন উনি না চাইলে একটা পাত্তা খিলে না। তো ওনার ইচ্ছাতে আমার এখন 2টো বেবি। তো তার জন্য বলছি আপনারা কালো জিরেটা অবশ্যই যে কোনো সবজিতে দেবেন। আর পারলে সকালে প্রত্যেক দিন কালো জিরাটা খাবেন। মরণ ছাড়া সব অসুখের ওষুধ এটা। এই দেখেন এখানে আমার মশলা হয়ে গেছে। এবার আমি বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে তখন মাছটাকে ছেড়ে দেব। আপনার দাদা ভাই তো এই মাছটা শুধু পেঁয়াজ কেটে টমেটো দিয়ে পটপিঠে একটা বলে শুকনো ওই রকম খেয়েছি। আমি বললাম আজকে আমি আলাদা একটা প্রসেসিং করে রান্না করছি। একটু ঝোল ঝোল হবে না, খুব টাইট হবে না, খুব ঢিল হবে, হালকাভাবে ঝোল রাখবো। আর খাওয়া পর বলছে দারুণ হয়েছে। আমি বললাম যে হ্যাঁ, আমি তো বলেছিলাম, আমার উপরে বিশ্বাস করলেন বলেই এটা হলো। এদিকে আমি আর একটা মাছ রান্না করে রেখেছি, ওইটা আহেলা না কি বলে, ওটা আলু দিয়ে রান্না করেছি। ওইটা একদিন দেখিয়েছিলাম আগে ভিডিওতে, বলে আজকে দেখাইনি। 2 রকম মাছ নিয়ে এসেছিলো আজকে। এই দেখে মশলা কষা হয়ে গেছে। এবার আমি এদিকে জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। জলটা উতলে গেলে তখন আমি মাছটা ছেড়ে দেব। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি তো খাওয়ার সময় বেগুনটা দিয়ে বেগুনটা ঝোলটা দিয়ে খেয়েছি। এত স্বাদ হয়েছিল, এত টেস্ট লাগছিল মাছটা। এত বড় ছুঁই মাছ হয় আমি জানতামই না, যে আমি ভাবতাম যে ছোট ছোটগুলোই হয়। এই দেখেন ছুঁই মাছটা, দেখেন কত বড় ছিল, টেস্টও ছিল খুব। আমার মাছ ভাজা, আমি মাছ বেশিরভাগ আমি কাঁচাই রান্না করি, যেহেতু আমাদের মাছ ভাজা কেউ পছন্দ করে না। আমার যদি খুব মন হয়, ইচ্ছে হয়, তখন আমি নিজে ভেজে রেখে দিই। বা বর যদি বলে খাবো, তাহলে ওর জন্য ভেজে গরম গরম ভাতের সঙ্গে তখন খাই। আর আমার বাচ্চাও খেতে পারে না, আমার মেয়েটা আর আমার শাশুড়ি মাও খেতে পারে না, ওদের জন্য রান্না করতেই হয়। অনেক বক করলাম আপনাদের সঙ্গে। দেখেন
এখানে আমার রান্না কম। আমি উপর থেকে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিলাম একটু। এবার দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা, একটু রেখেই আমি নামিয়ে নেব। আর এইদিকে আমার ছেলে এত বদমাশি করছিল, এত মানে আমি নাড়বো তো ও নাড়বে। আজকে প্রচুর বদমাশি করেছে। মেয়ে তো খেলে বেড়ায় আর ও রান্না করবে মেয়েদের মতো। এই দেখেন, মাছটাকে ঢেলে আমাকে ওকে দিয়ে দিতে হয়েছিল, ও রান্না করবে। এই বদমাশিগুলো তো ওপরে একবারে বাক্সর মতো ঘর, এই বদমাশিগুলো করতে পারে না ওপরে দিয়ে, এবার ওদেরকে নিচে নিয়ে আসতে হয়। নিচে এখানে এসে খেলে। আর কি বলবো, যখন উপরে যায় তখন কেমন হয়ে থাকে আপনাদেরকে দৃশ্যটা না দেখালে বুঝতে পারবেন না। একবারে ছাই ঘেটে, ধুলো ঘেটে, পানি ঘেটে একবারে যেমন। এইদিকে আমার মেয়ে খেলা করছে, এই দেখেন বাগান করছে নাকি, ওই ডালগুলোকে ভেঙে নিয়ে আসছে আর বাগান তৈরি করছে। আপনাদেরকে